আর কিছুদিন পরই রমজান মাস, আর এই রমজান মাসেই ইফেক্টিভলি পড়াশোনা করার জন্য আমরা একটি পারফেক্ট স্টাডি টাইম টেবিল মেক করছি। তাই শুধুমাত্র আপনাদের জন্য আজ এই ভিডিওটিতে আমি এমন একটি কার্যকরী পড়ার রুটিন শেয়ার করব যেটি আপনাকে রোজার দিনগুলোতে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্টাডি করতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। এই রুটিনটিকে ফলো করার জন্য আপনি অবশ্যই রাত 3:30 মিনিটে ঘুম থেকে উঠবেন। এরপর পরবর্তী 10 মিনিটের মধ্যে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন। 3:40 থেকে 5টা এই 1 ঘন্টা 20 মিনিটে পরিবারের সকলের সাথে একসাথে বসে সেহরি খাবার পর ফজরের নামাজ আদায় করবেন। পর 5টা থেকে সকাল 8টা এই 3 ঘন্টা হবে আপনার জন্য ফার্স্ট স্টাডি সেশন। এই সময় আপনার কাছে যে সাবজেক্টগুলোকে সবচেয়ে বেশি কঠিন মনে হয় সেগুলোকে স্টাডি করবেন, কারণ সকালে আমাদের মাইন্ড সবচেয়ে বেশি ফ্রেশ থাকার কারণে তখন কঠিন পড়াগুলোকে আয়ত্ত করা সবচেয়ে বেশি সহজ হয়। তাছাড়া এই সময়টাতে আমাদের এনার্জি লেভেল হাই থাকার পাশাপাশি বাসার সবাই ঘুমে থাকায় তখন সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াও যায়। 8টা থেকে 11টা এই 3 ঘন্টা হলো আপনার জন্য সেকেন্ড স্টাডি সেশন। এই সময় আপনার কাছে মিডিয়াম হার্ড মনে হয় এমন ধরনের সাবজেক্ট গুলোকে পড়বেন। তবে পড়তে বসে একটানা অনেকক্ষণ না পড়ে বরং আপনি চাইলে প্রতি 50 মিনিট একটানা পড়ার পর 10 মিনিট করে ব্রেক নিতে পারেন। 11টা থেকে দুপুর 1টা এই 2 ঘন্টা হবে আপনার জন্য দিনের থার্ড স্টাডি সেশন। এ সময় আপনার কাছে তুলনামূলক সবচেয়ে সহজ মনে হয় এমন সাবজেক্ট গুলোকে পড়বেন। দুপুর 1টা থেকে 2টা এই 1 ঘন্টার মধ্যে গোসল করার পর জহরের নামাজ আদায় করবেন। 2টা থেকে বিকেল 4টা এই সময় যেহেতু সারাদিন রোজা রাখার ফলে আমাদের এনার্জি লেভেল অনেকটাই কম থাকে, তাই এই 2 ঘন্টা নিজেকে পুনরায় রিফ্রেশ করার জন্য আপনি পাওয়ার ন্যাপ নেবেন। 4টা থেকে সন্ধ্যা 6টা এই 2 ঘন্টা আসরের নামাজ আদায় করার পর আপনি পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। 6টা থেকে 7টা এই সময় ইফতার করার পর মাগরিবের নামাজ আদায় করবেন। 7টা থেকে 8টা এই 1 ঘন্টা আপনি কিছু সহজ সাবজেক্ট স্টাডি করবেন। 8টা থেকে 9:20 এই সময় আপনি এশার নামাজ আদায় করার পর তারাবির নামাজ আদায় করবেন। 9:20 থেকে 10টা এই 40 মিনিটে আপনার পরিবারের সদস্যদের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটানোর পাশাপাশি রাতের খাবার খাবেন। এরপর রাত 10টা থেকে রাত 3:30 পর্যন্ত একটানা একটা গভীর ঘুম দেবেন। বন্ধুরা, এই স্পেশাল টাইমটিকে ফলো করলে আপনি মহান আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি দিনের সব মিলিয়ে মোট 9 ঘন্টা স্টাডি করতে পারবেন, যেটি কোনো পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করার জন্য যথেষ্ট। তাছাড়া দিনে 2 ঘন্টা এবং রাতে 5 ঘন্টা 30 মিনিট মিলিয়ে মোট 7 ঘন্টা 30 মিনিট ঘুমানোর জন্য সময় পাবেন, যেটি আপনার শরীরকে সুস্থ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পড়ার রুটিনটি দেখে আপনি নিজেও উপকৃত হন, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এতে করে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হবে। আর এরকম পড়াশোনা সম্পর্কিত নিয়মিত ভিডিও দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।